বিষয়। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন রাষ্ট্রপতি যে আওয়ামী লীগের হয়ে কাজ করছে, তিনি বঙ্গবন্ধুর সৈনিক বলে হুঙ্কার দিচ্ছেন, তিনি কিছুতেই পদত্যাগ করবেন না। রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য কিন্তু একের পর এক বার্তা দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার তাকে পদত্যাগ করতে বাধ্য করতে পারছে না, তিনি নিজে পদত্যাগ করতে রাজি নন। সংবিধান অনুযায়ী কিভাবে তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছিল, শেখ হাসিনা কিভাবে তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন, তাকে যে পদত্যাগ করানো যাচ্ছে না, এই বিষয়টি নিয়ে খেপে যাচ্ছেন সমন্বয়করা। কঠিন হুঙ্কার দিয়ে সমন্বয়করা যে বক্তব্য দিচ্ছেন সেটি শুনলে আপনি অবাক হবেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, প্রথমে আপনাদেরকে দেখাবো রাষ্ট্রপতিকে কেন পদত্যাগ করানো যাচ্ছে না, এমনকি তিনি কি বলছেন। নাটে দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে একের পর এক জোর দাবি উঠছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানোর জন্য। কেননা রাষ্ট্রপতি তিনি নিজে বলেছেন তিনি বঙ্গবন্ধুর সৈনিক, তিনি ছাত্রলীগ করেছেন, ছোটবেলা থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন, তারপরেও কেন তাকে পদত্যাগ করানো যাচ্ছে না। দর্শক, সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করতে পারবেন না, কেন স্পিকার নেই। স্পিকার থাকলে হয়তো তাকে পদত্যাগ করানো যেত। দর্শক, অবশেষে তিনি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতা আসার জন্য কিন্তু গভীর ষড়যন্ত্র করে যাচ্ছেন বলে আবারও ধারণা করছেন সমন্বয়করা। সমন্বয়করা কঠিন হুঙ্কার দিয়েছেন তাকে যেন অতিলম্বে পদত্যাগ করানো হয়। রাষ্ট্রপতি কিছুতে পদত্যাগ করতে রাজি নয়। তিনি কিভাবে পদত্যাগ করবেন, কেননা তিনি আওয়ামী লীগের নিয়োগ দেওয়া, এমনকি আওয়ামী লীগ যেভাবে তাকে নিয়োগ দিয়েছে, তিনি ইচ্ছাকৃতভাবে পদত্যাগ না করলে কিছুতেই তাকে পদত্যাগ করানো সম্ভব নয়। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।